হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সো আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যেভাবে ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করে মাত্র এক ক্লিকে জিএফ অথবা ফ্রেন্ডের ফটো দিয়ে এই ধরনের একটি অস্থির ভিডিও খুব ইজিলি মেক করা যায়। সো ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ড, আমাদের প্রয়োজন হবে ক্যাপকাটের একটি টেমপ্লেট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই সব কিছুর ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি 𝗍𝗧 আর আপনারা দেখছেন 𝗓𝗧। ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাটের টেমপ্লেটটি ওপেন করে নেবেন। তো এই জন্য আপনারা এই ভিডিও টাইটেলে ক্লিক করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। ডিসক্রিপশন বক্সে আসার পর আপনারা ক্যাপকাটের টেমপ্লেট এবং মিউজিকের একটি ডাউনলোড লিঙ্ক দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখন আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন টাইম কাউন্ট হচ্ছে। এখানে দুই জায়গায় টাইম কাউন্ট হচ্ছে। তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পারবেন মিউজিক, দেন তার নিচে দেখতে পারবেন টাইম কাউন্ট হচ্ছে। তো টাইম কাউন্ট শেষ হয়ে গেলে আপনারা অটোমেটিক একটি ডাউনলোড বাটন পেয়ে যাবেন। দেন আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে ড্রাইভ লিঙ্ক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করার পর আপনারা এখানে আবার ব্যাক চলে আসবেন। অ্যান্ড ব্যাক চলে আসার পর আপনারা একটু উপরের দিকে চলে আসবেন। দেন আপনারা দেখতে পারবেন টেমপ্লেটটির নিচে আরেকটি টাইম কাউন্ট হচ্ছে। তো এই টাইমটি কাউন্ট হওয়ার পর আপনারা টেমপ্লেটের ডাউনলোড বাটন পেয়ে যাবেন। আপনারা জাস্ট ওয়েট করবেন। তো দেখতে পারতেছেন টাইম কাউন্ট শেষে অটোমেটিক ডাউনলোড বাটনটি চলে এসেছে। এখন আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। অ্যান্ড ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট বাটনে ক্লিক করে দিবেন। দেন আমাদের টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে, আপনারা এখানে প্রিভিউ দেখতে পারবেন। এরপর এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিবেন। দেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখন আপনারা এখান থেকে ফটোজ অপশানে চলে আসবেন। ফটোজ অপশানে আসার পর ফার্স্ট অফ অল আপনারা একটি ফটো সিলেক্ট করে দিবেন। দেন আপনি আপনার জিএফ অথবা ফ্রেন্ডের একটি ফটো সিলেক্ট করে দিবেন। আপনি যার ফটো দিয়ে ভিডিওটি এডিট করবেন সেকেন্ডে তার ফটোটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর ভিডিওটি অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পারেন। তো এখন আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন, এই জন্য এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দিবেন। এরপর ভিডিওটি কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হওয়ার পর আপনারা এটাকে কেটে দিবেন এখান থেকে। দেন আপনারা আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন আপনারা আপনাদের এক্সপোর্ট করা ভিডিওটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড ভিডিওটি সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো ফার্স্ট অফ অল আপনারা ভিডিও ইন্ড স্ক্রিনে থাকা ওয়াটারমার্কটি রিমুভ করে দিবেন। সিম্পলি লেয়ার ক্লিক করবেন। দেন এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে নেবেন। এখন আপনারা আপনাদের ভিডিওটি লেয়ারে ক্লিক করবেন। এরপর এখান থেকে ভলিউমে চলে আসবেন। দেন এটাকে 0 করে দিবেন। তো রাইট নাও আমরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নেব। এই জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করবেন। এরপর আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পর নিচ থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। দেন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা ভিডিওটি প্লে করব। তো আমাদের ভিডিওটি প্রোফাইল লাইন সুন্দরভাবে এডিট করা কমপ্লিট। ফাইনালি আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব, এই জন্য এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। দেন ভিডিওটি কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করে মাত্র এক ক্লিকে এই ধরনের একটি অস্থির ভিডিও খুব ইজিলি মেক করে নিতে পারবেন।